আসসালামু আলাইকুম। জেমস অ্যান্ডারসনের প্রথম বায়োগ্রাফির নাম ছিল বোল স্লিপ রিপিট, অর্থাৎ জেমস অ্যান্ডারসন বোলিং করেন, ঘুমান, এই কাজটাকেই রিপিটেডলি করতে থাকেন। এরকম একজন ক্রিকেটার যে সময়টাতে আইপিএলের নাম নিবন্ধন করার ইচ্ছা পোষণ করেছেন, অনেকের একটা সন্দেহের জায়গা ছিল যে জেমস অ্যান্ডারসন 2014 সালের পরে কখনো কম্পিটিটিভ টি-20 ক্রিকেট খেলেন নাই, সেই জেমস অ্যান্ডারসন আইপিএলের নাম নিবন্ধন করেছেন। দল কি তিনি পাবেন? হ্যাঁ, আমার মতে তিনি দল পাবেন। এর পেছনে সবচেয়ে বড় কারণটা আমি বলি, সেটা হচ্ছে এই মাপের একজন ক্রিকেটার যখন নাম নিবন্ধন করার ইচ্ছা পোষণ করেছেন, দ্যাট মিন্স তিনি তার এজেন্ট কিংবা আশেপাশের কারো মার্কেটিং ম্যানেজার কারো কাছ থেকে তো এই আশ্বাসটুকু পেয়েছেন যে এই ফ্র্যাঞ্চাইজিগুলো ওনাকে পেতে চায়, আদারওয়াইজ তিনি নাম নিবন্ধন করতেন না। এখানে টেবিল গেমটা আসলে এই জায়গাটাতে। আসলে কেন আইপিএলের কোনো একটা দল জেমস অ্যান্ডারসনকে পেতে চাইবে, এর পেছনে সবচেয়ে বড় রিজনটা হচ্ছে ডুয়াল রোল প্লে করতে পারেন। আমরা 2008-9 সালে যখন আইপিএল হয়েছিল সে সময়টাতে শেন ওয়ার্নকে দেখেছিলাম রাজস্থান রয়্যালসের মেন্টর এবং পারফর্মার দুটো ক্ষেত্রেই তিনি কাজ করেছেন। সো এই জায়গাটা একই সঙ্গে দুটা রোল, টিমের মধ্যে একটা লিডারশিপ বন্ডিং এবং ইয়াং প্লেয়ারদেরকে মোটিভেট করা বা ইয়াং প্লেয়ারদের ইন্সপাইরেশন হিসেবে কাজ করা, ইয়াং প্লেয়ারদের টেকনিক্যাল অ্যাসপেক্টে গাইড করা, দুটো ক্ষেত্রেই আসলে আইপিএলের দলগুলো কিন্তু চিন্তা করে থাকে। যে কারণে আপনি দেখবেন যে আইপিএলের প্রত্যেক দলের সঙ্গে কিন্তু মেন্টররা থাকেন এবং একটা কালচার বিল্ড আপ করে আসলে আইপিএলের দলগুলো, যে ফিউচার ক্রিকেটারদেরকে কীভাবে মোটিভেট করা যায়। সো ডুয়াল রোল প্লে করার জন্য এবং ব্র্যান্ড ইমেজের তো একটা ব্যাপার আছে যে জেমস অ্যান্ডারসন আইপিএল খেলছেন এবং সেই জায়গাটাতে ওই পার্টিকুলার টিমের ব্র্যান্ড ইমেজের কথা যদি বলি, পিআর রিলেটেড কার্যক্রমের কথা যদি বলি, মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে অনেক উপকারের জায়গা আছে। এখন কোন টিমগুলো আসলে জেমস অ্যান্ডারসনকে নিতে পারে, সেক্ষেত্রে আমার কাছে প্রথমত যে বিষয়টা মনে হয় যে এক নম্বরে আমি এগিয়ে রাখবো রাজস্থান রয়্যালসকে। যেহেতু রাজস্থান রয়্যালসের অতীতে একটা হিস্ট্রি আছে একই প্লেয়ারকে মেন্টরশিপ এবং সেই সঙ্গে তাদের প্লেয়ার হিসেবে পারফর্মার হিসেবে খেলানো, যেটা শেন ওয়ার্নকে তারা করেছিলেন। সো এই ট্রেডিশনে তারা অনেকাংশে বিশ্বাসী, সেটা আমরা ধরে নিতে পারি। এবং সেই সাথে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে রাজস্থান রয়্যালসে আমরা দেখেছি যে ইংলিশ ক্রিকেটারদের একটা প্রাধান্য দেওয়া হয়েছে। জস বাটলারের কথা যদি বলি, জোফ্রা আর্চারের কথা যদি বলি, ইভেন বেন স্টোকসের কথা যদি বলি, আমরা দেখেছি যে ইংলিশ ক্রিকেটারদের একটা গুরুত্ব দেওয়া হয়েছে বা ইংলিশ ব্র্যান্ড অফ ক্রিকেটকে রাজস্থান রয়্যালস প্রমোট করেছে। সো সেই জায়গা থেকে দুয়ে দুয়ে চার মিললে পরে রাজস্থান রয়্যালস জেমস অ্যান্ডারসনের জন্য বিট করতে পারে। কিংস ইলেভেন পাঞ্জাব, পাঞ্জাব কিংস দলটার নাম চেঞ্জ হয়েছে। পাঞ্জাব কিংস দুজন প্লেয়ারকে মাত্র রিটেন করেছে, তারা একটা ধামাকা তো অবশ্যই দিবে। এবং রাজস্থান রয়্যালসের মতো পাঞ্জাব কিংসকে আমরা দেখেছি তারা ইংলিশ ক্রিকেটারদের উপর আস্থা রেখেছে বিভিন্ন সময়। আপনি যদি স্যাম কারেনের কথা চিন্তা করেন, লিয়াম লিভিংস্টোনের কথা চিন্তা করেন, জনি বেয়ারস্টোর কথা চিন্তা করেন, এই জায়গাটা আমরা দেখেছি যে তারা কিন্তু এই আস্থাগুলো রেখেছে। অর্থাৎ ইংলিশ ক্রিকেটাররা তারা একটু ডিফারেন্ট ব্র্যান্ডের ক্রিকেট খেলেন, তারা একটু ডিফারেন্ট অ্যাটমসফিয়ার পছন্দ করেন। সো এটার সঙ্গে অনেকের মিলে না। এই জায়গাটাতে এই দুইটা ফ্র্যাঞ্চাইজি আমি বলবো যে তারা ইংলিশ ক্রিকেটারদেরকে বেশ ভালো কদর করেছে। গুজরাট টাইটান্সকে আমি 3 নম্বরে রাখবো। গুজরাটকে কেন রাখবো? কারণ গুজরাটের ফ্রন্টলাইনের বোলারদেরকে তারা ছেড়ে দিয়েছে। আপনি যদি চিন্তা করেন, জশোয়া লিটলকে তারা ছেড়ে দিয়েছে, মোহিত শর্মাকে ছেড়ে দিয়েছে, মোহাম্মদ শামিকে ছেড়ে দিয়েছে। সো সেই জায়গাটা তাদের একজন ফ্রন্টলাইন বোলার কিন্তু দরকার। এই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয় যে গুজরাট টাইটান্সেরও একটা সমূহ সম্ভাবনা আছে। এবার আপনি জিজ্ঞেস করতে পারেন যে ওয়াই নট চেন্নাই সুপার কিংস? চেন্নাই সুপার কিংস কেন না? আমার কাছে মনে হয় চেন্নাই সুপার কিংস বিদেশি পেস বোলার মাথিসা পাথিরানাকে যেহেতু রিটেইন করেছে, এই জায়গাটাতে বিদেশি ডানহাতি ফাস্ট বোলার অন্তত তারা নিবে না। নিলে তারা বাঁহাতি ফাস্ট বোলারের দিকে যাবে। বিদেশি বাঁহাতি ফাস্ট বোলার নিতে পারে, কিন্তু বিদেশি ডানহাতি ফাস্ট বোলার তারা নিবে না, কারণ আইপিএলের টিমগুলো তো আসলে একটা কম্বিনেশন ওয়াইজ হয়। তবে হ্যাঁ, বাদবাকি সব কিছু ক্রাইটেরিয়া চিন্তা করলে চেন্নাই সুপার কিংস তো সবসময় ক্রিকেটিং ইন্টেলেকচুয়ালিটিটাকে অনেক বেশি মাত্রায় প্রাধান্য দেয় এবং তারা এই ধরনের প্লেয়ারদেরকে নিতে চায় যাদের ওই ক্রিকেটিং ইন্টেলেকচুয়ালিটি জায়গাটা আসলে অনেক প্রগাঢ়। সো সেক্ষেত্রে জেমস অ্যান্ডারসন একটা বড় জায়গা হতে পারেন চেন্নাই সুপার কিংস, কিন্তু আমার কাছে মনে হয় না ব্যক্তিগতভাবে। আমার কাছে মনে হচ্ছে আমি যে তিনটা ফ্র্যাঞ্চাইজির নাম বলেছি, এই তিনটা ফ্র্যাঞ্চাইজি হয়তো বা তার জন্য বিট করতে যাবে। ব্যাঙ্গালোরকে আপনি এই জায়গায় ধরে রাখতে পারেন, যেহেতু বিরাট কোহলি এবং জেমস অ্যান্ডারসনের মধ্যে এক ধরনের একটা মিউচুয়াল রেসপেক্টের সম্পর্ক কিন্তু ওভার দ্য ইয়ার্স গ্রো করেছে। সো বিরাট কোহলি হয়তো বা চাইতে পারেন তার টিমের ড্রেসিং রুমে যদি জেমস অ্যান্ডারসন থাকেন, সেটা একটা বাড়তি রসদ যোগাতে পারে তার টিমকে। বাট সম্ভাবনাটা খুবই কম। আমার কাছে মনে হয়েছে যে উপর দিকে আমি রাজস্থান, পাঞ্জাব এবং গুজরাট
আমার সিরিয়ালি যদি চিন্তা করেন আপনি, আমার কাছে মনে হয় 1, 2, 3 এই সিরিয়ালি দল পাওয়ার সম্ভাবনা আছে জেমস অ্যান্ডারসনের। তবে দল যে পাবেন তিনি সেটা আমরা বলে দিতে পারি, কারণ যদি দল পাওয়ার এনশিওরিটি তার না থাকতো তাহলে নিলামে তিনি আসতেন না। কারণ এইগুলো অনেক কিছু আসলে ডিপেন্ড করে এজেন্টরা কতটুকু কমিউনিকেশন রাখছে। ওই এজেন্টরাই তাকে ওই খবরটা দিয়েছে যে ঠিক আছে আইপিএলের দলগুলো আপনি খেলতে চাইলে আপনাকে পেতে চায়। সো ব্যাপারটা আসলে ওই জায়গাটাতেই। তো আমার কাছে মনে হয় যে এই 3টা দলেরই জেমস অ্যান্ডারসনের সুযোগ পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।